বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী আন্তঃস্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা 2025, যেখানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্কুলের 2 শতাধিক জিমন্যাস্ট। নতুন প্রজন্মকে জিমন্যাস্টিক্সের প্রতি আগ্রহ বাড়াতেই এমন আয়োজন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে জিমন্যাস্টিক্স এবং অন্যান্য ইনডোর গেমসের জন্য নতুন ভবনের পরিকল্পনার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। একটা মাল্টিপারপাস ভবন করার পরিকল্পনা চলছে এবং সেখানে আমরা জিমন্যাস্টিক্স ফেডারেশন সহ আরও অনেকগুলো ফেডারেশনকে এখানে স্পেস দিতে পারবো এবং ওই ফ্যাসিলিটিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এটা পরিকল্পনার পর্যায়ে আছে। জানেন আপনারা যে এই ভবনগুলো অনেক পুরাতন হয়ে গেছে এবং ঝুঁকি আছে, সুতরাং আমরা নতুন করে একটা মাল্টিপারপাস ভবন এখানে করতে চাই, যাতে করে আমরা আরও বেশি অ্যাকোমোডেট করতে পারি। দেশীয়দের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন রাজধানীর বিভিন্ন স্কুলে পড়ুয়া বিদেশি জিমন্যাস্ট। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বপ্ন দেখছেন উদীয়মানরা। আমি বাংলাদেশের জন্য কিছু করব, অবশ্যই ইচ্ছা আছে যে আমি ন্যাশনাল টিম হয়ে বাংলাদেশের হয়ে খেলবো। ছোটখাটো গেমের মাধ্যমে মোটিভেট হই। এখন আমরা ছোট গেমেরই আস্তে আস্তে আমরা ধাপে ধাপে উঠতে এসে গেমস পর্যন্ত যাবো। শুরু আর কি বলতে গেলে একটা ন্যাশনালের বা কম্বিনেশনে শুরু করে আন্তঃ স্কুল, যেটা প্রতি বছর হওয়া দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 4-এ পড়ি, তখন থেকে এই জায়গা থেকে আমার খেলাধুলা শুরু হয়েছে। আন্তঃজেলা জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়ায় এর ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের। খুবই সাড়া পাচ্ছি। এই বছর সবচেয়ে বেশি স্কুল অংশগ্রহণ করেছে। একটা ইভেন্টের শেষে পরে আর কথা হয় না, আবার 1 বছর পরে আমরা ওইটাই যাব না। আমরা আমাদের ন্যাশনাল যারা সিনিয়র প্লেয়ার আছে, যারা অর্গানাইজার আছে, তাদের সাথে যোগাযোগ করে তারপরে এই কন্টিনিউ ট্রেনিংগুলো করিয়ে যাব। আন্তঃস্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।